হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। সকাল থেকে এই ভিডিওটা শুরু করলাম। সকালে কাকিদের ঘরে ঘুমাইছিলাম। আর এই যে ঘুম থেকে উঠেই দেখি এত পরিমাণে বৃষ্টি, মা আবার ছোট মেয়েকে নিয়ে ঘরে যাইতেছে। আমিও যাব, এখনই উঠলাম ঘুমের থেকে। ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে, 9টার মতন বেজে গেছে। তো ঘুম থেকে উঠে দেখি বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি। গতকাল রাত্রে থেকে বৃষ্টি নামছে। তো সারা রাত ঘুমাইছিলাম, ভারী লাগছে, গরম লাগে নাই। আর এই যে ঘরে চলে আসলাম, মুখ টুক ধুয়ে ঘরে আসলাম। আর বাইরে বৃষ্টি ভালোই লাগতেছে, বেশ 2 দিন ধরে অনেক গরম ছিল, রোদ ছিল। আর এখন আজকে সকাল থেকে বৃষ্টি, অনেক ভাল লাগতেছে বৃষ্টিটা দেখে। মেয়েরাও একটু শান্তি পেতেছে গরমের থেকে। আর এদিকে যে মা ডিম সিদ্ধ বসাইছে, 2টা দেশি মুরগির ডিম আর একটা হচ্ছে ব্রয়লার মুরগির ডিম, 3টা ডিম বসাইছে সিদ্ধ। আমার বড় মেয়ে আবার ছোট ডিম পছন্দ করে না, ওকে ডিম সিদ্ধ করে দিলেই বলে যে আমি ছোট ডিম খাবো না, বড় ডিম খাবো। ও বোঝে না যে ছোট ডিমই কিন্তু শক্তি বেশি। যাই হোক, এরপরে যেদিকে মা তো ডিম সিদ্ধ ছিলে দিতেছে, আমরা 3 জনে খেয়ে নেব, বড় মেয়ে, আমি আর ছোট মেয়ের জন্য। আর এই যে সকাল সকালে মা এতগুলা তেল দিছে ছোট মেয়ের মাথায়, ও কিছুক্ষণ কান্না করছে তেল দেওয়া দেখে। মানে তেল দেওয়াটা ওরা 2 বোনের, এক বোন পছন্দ করে না, মাথায় তেল দিলে কান্নাকাটি শুরু করে দেয়। যাই হোক, এরপরে যে এদিকে তো ডিমগুলা ছিলা হয়ে গেছে, এখন যে আমরা ডিম সিদ্ধ খেয়ে নেব, এরপর হচ্ছে মেয়েদের জন্য সকালের নাস্তাটা বানায় নেব। আর এই যে আমার বড় মেয়ে, ও হচ্ছে প্রথমে বড় ডিমটা নেবে। মানে এত করে বললাম যে 2 বোনে 2টা ছোট ডিম খাও, ওইটা খাবে না। আর ছোট মেয়ে ছোটটা নিয়েছে, আর আমি ছোট ডিমটা নিয়েছি। তাই যাই হোক, এরপরে যে সকালের নাস্তাটা তো শেষ করলাম প্রথমে ডিম দিয়ে। আর এদিকে এই যে আব্বা গতকালকে নিমটি কিনে এনেছিল, আর হচ্ছে মুরুলি বলে ওটা, কিনে এনেছে। এই 2টা এখন একটু খেয়ে নিতেছি। এগুলো এই যে আমাদের এখানে মেলা হইতেছে, পূজার মেলা, সে মেলা থেকে আনছে। আর এই যে এগুলা খেতে ভালোই লাগে, খারাপ লাগে না, আমার তো অনেক পছন্দ। আর এই যে এগুলা হচ্ছে কাকিদের ঘরে দিয়ে আসবো। এখানে নিমটি ছিল আর মুরুলি ছিল। ছোট মেয়েকে নিয়ে এখন কাকিদের ঘরে যাব, এগুলা দিয়ে আসবো। এরপর যেয়ে দেখি যে ভাবি বৌয়া রান্না করছে। তা ভাইয়া আর যেতে দিল না ঘরে, বলল যে একবারে বৌয়া খেয়ে তারপরে যা। তারপরে যে গরম গরম বৌয়া খেতে বসে পড়লাম, আলুর বৌয়া। অনেক মজা লাগে এই বৌয়াটা। আর এই যে বিক্রমপুরে কিন্তু অবশ্যই বৌয়া কিন্তু সকালবেলা রান্না করাই হয়, 2-3 দিন পর পরই বৌয়া রান্না করা হয়। যারা বেশি পছন্দ করে তারা তো মনে হয় একদিন পর পরে বৌয়াটা খায়। আর আমারও বৌয়াটা অনেক পছন্দ। এখানে যে কালো জিরা ফাঁকি ছিল, কালো জিরা ফাঁকি দিয়ে আর হচ্ছে ডিম ভাজা দিয়ে বৌয়াটা খেয়ে নিলাম। অনেক মজা হয়েছে, বৌয়াটা দেখতেই বোঝা যাচ্ছে যে বৌয়াটা কতটা মজা হয়েছে। আসলে মেয়েকে কুলে নিয়ে ভয়েস দিতেছি, ও কিছুতেই কুল থেকে নামবে না। তাই এই কারণে হয়তো বা আপনারা সাউন্ড শুনতে পারবেন। যে এই তো সারাদিন এই যে মেয়ে কুল থেকে নামতে চায় না, ও নানু বাড়ি আসার পর থেকে। তবে এখন একটু খেয়ালে, কিন্তু প্রথম 2 দিন অনেক জ্বালাইছে, এখন আর বেশি জ্বালায় না। আর এই যে মেয়েকে এখন কুলে নিয়ে আমাকে ভয়েস দিতে হইতেছে, কুল থেকে কিছুতেই নামবে না, বা কারো কুলেও যাবে না। কি করবো আর, ভিডিও তো ছাড়তেই হবে, এডিট করতে হবে। এটা যারা করে শুধু ওই আপুরেই বোঝে। আর এরপরে যে মেয়েদেরকে নুডলস খাইয়ে দিলাম, মেয়েদের জন্য নাস্তা বানাইছিলাম, নুডলসটা রান্না করে ওদেরকে খাওয়াইয়ে তারপরে যে বাহিরে আসলাম। এসে দেখি মা রান্না করে মাছ কাটতেছে। এখানে বাইলার মাছ ছিল, পাবদা মাছ, ট্যাংরা মাছ, 2-3 পদের মাছ মিক্স করাই ছিল, সেগুলা মা হচ্ছে কেটে নিতেছে। এরপর এদিকে ঘরে চলে আসলাম। গতকাল রাত্রে আমার জন্য দুধ রান্না করেছিল, দুধ জাল দিয়েছিল, দুধগুলো আর আমি খাই নাই, না খেয়ে ঘুমাই গেছিলাম। সেই দুধ মারও ফ্রিজে রাখতে মনে ছিল না, একদম একটু ছানা ছানা হয়ে গেছে। তাই আজকে ভাবলাম যে যেহেতু ছানা ছানা হয়ে গেছে, দুধগুলোর মধ্যে একটু চিনি দিয়ে ছানা বানিয়ে খাইনি। আর এমনি তো ছানা অনেক পছন্দ, অনেক ভালো লাগে খেতে। আমার 2 মেয়ের, আবার 1 মেয়েও ছানা পছন্দ করে না, খেতে চায় না। তবে আমার কাছে তো ভালোই লাগে চিনি দিয়ে। আমি সেই ছোট থেকে যখন দুধ একটু ছানা হয়ে যায়, আমি একদম ঘন করে জাল দিয়ে একটু চিনি দিয়ে তারপর খেয়ে নিই। আমার কাছে তো অনেক ভালো লাগে। আর দুধ এমনিতেও আমার অনেক পছন্দ। আমি দুধ সবসময়ই বিয়ের আগে খেতাম, রাত্রেও খেতাম, তারপর আবার সকালে বাসি দুধটাও খেতাম। আমার অনেক ভালো লাগে দুধ খেতে।
আর যেহেতু আব্বা গরু পালে, দুধ সবসময় এত, গরু পাললে তো আর দুধ কিনে খেতে লাগে না, মাশাআল্লাহ সবসময় ঘরে থাকে, এই জন্য বেশিরভাগ খাওয়া হয় দুধ। আর এদিকে যে মা মাছগুলা কেটে ধুয়ে তারপরে যে রান্না বান্না শুরু করে দিছে, গাছ থেকে কয়েকটা পুঁই শাক ছিঁড়ে এনে তারপর পুঁই শাক দিয়ে সেই বাইলা মাছ কটা রান্না করছি, একটু পোড়া পোড়া করে, মজা হয়েছে অনেক। আর এদিকে মা বলতেছে আমি মাছটা রান্না করছি, তুই মুরগির মাংসটা রান্না করে নে, তার মেয়েদের জন্য মুরগির মাংসটা রান্না করে দে ঝাল কম দিয়ে। এরপর আমি ভাবলাম যেহেতু চলা দিয়ে রান্না করতে হইতেছে, লাকড়ির ঝামেলা নাই, চলা গুজলেই হয়ে যায়, তাহলে একটু রান্না করি। এরপরে যেখানে মুরগির মাংসটা রান্না করতে বসে পড়লাম, একদম ঝাল কম দিয়ে মেয়েদের জন্য মুরগির মাংসটা রান্না করব। এই যে এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে তারপর একটু আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখন যে মাংসটা আর আলুটা দিয়ে দিলাম, ভালো করে কষায় নেব। আর লাকড়ির চুলা রান্না এমনিতেও অনেক মজা লাগে, বেশি মশলা দিতে হয় না, অল্প অল্প মশলা দিলেও অনেক স্বাদ লাগে খেতে। আর আমরা তো ঢাকা শহর রান্না করি গ্যাসের চুলায়, কত মশলা দেই, কত কিছু দেই, তারপরে অত ভালো লাগে না খেতে। তবে লাকড়ির চুলা বা দেশ গ্রামে কিন্তু শাক সবজি পাতা সবকিছু গাছ থেকে ছিঁড়ে এনে রান্না করা হয়, তো এই জন্য বেশি মজা লাগে তরকারি খেতে। আর এদিকে যে আব্বা গাই বানাইছে, আর মা হচ্ছে যে এখানে দুধগুলা মেপে মেপে নিতেছে যাদেরকে দেওয়া হবে তাদের জন্য। আর এদিকে যে ভাইয়া ডাক দিল, ভাবি হচ্ছে পেঁপে কাটছে, গাছের পেঁপে, গাছ থেকে পেরে তারপর হচ্ছে পেঁপেটা কাটছে, একটা বড় পেঁপে হালকা পেকেছে, ওই পেঁপেটা কাটছে। এখন যে আমাকে ডাক দিল, আমরা আসলাম, এসে যে এখন পেঁপেটা খাইতেছি। অনেক মজার ছিল এই পেঁপেটা, অনেক মিষ্টি হয়েছে পেঁপেটা, খেতে ভালোই লাগলো খেতে। এই যে আমার ছোট মেয়ে ও খাইতেছে, আমার ছোট মেয়ে সচরাচর দেখা যায় যে পেঁপে কলা এগুলো একদমই পছন্দ করে না, তবে এই যে দেশে এসে মাশাআল্লাহ সবার সাথে একটু একটু করে খাইতেছে। এরপরে যে এখানে সবাই মিলেই তো পেঁপেটা খেয়ে নিলাম, অনেক মজা লাগছে পেঁপেটা খেতে। তারপর গোসল টোসল করে ঘরে চলে আসলাম। ঘরে এখন ওই যে মুরগির মাংসটা আমার রান্না করা হয়ে গেছে, মেয়েরকে একটা রান দিয়েছিলাম খেতে, ও খেয়েছে মাশাআল্লাহ, ঝাল কম দিয়েছি তো অনেক মজা হয়েছে খাইতে। তারপর আমি এই যে পাউটা রেখে দিয়েছিলাম, আমি খেলাম। আর এখন এই যে ঘরে এসে দুপুরের খাবারটা খেয়ে নেব। আজকে মা দুই পদে রান্না করেছে, মুরগির মাংস আর হচ্ছে বাইলা মাছ রান্না করেছে পুঁই শাক দিয়ে। আমরা তো যে পুঁই শাক খাবো, আমি আবার একটু মাংস নিয়ে নিলাম। আর মা হচ্ছে পুঁই শাক আর মুরগির মাংস এই দুই পদে রান্না করেছে, এই দুই পদ দিয়ে আজকে দুপুরের খাবারটা খেয়ে নেব। আর মুরগির মাংসের থেকেও পুঁই শাকের তরকারিটা অনেক মজা হয়েছে, যেহেতু গাছের শাক, গাছ থেকে শাক পাতা তুলে এনে কিন্তু রান্না করেছে। আর মাছটাও ছিল নদীর মাছ, এই জন্য আরো বেশি মজা লাগছে খেতে। মুরগির মাংস তো কেউ তেমন একটা ভালো লাগে নাই, কিন্তু মাছের তরকারিটা অনেক মজা হয়েছে। এই যে এখানে আমি মাছ নিয়েছি, তারপর হচ্ছে পুঁই শাক নিয়েছি, এরপরও আমি আবার দুইটা মাছ নিয়েছি, শাক নিয়েছি। এত মজা হয়েছে তরকারিটা, মনে হয়েছে যে আগে কেন খেলাম না মুরগির মাংসের আগে, তাহলে আর মাংস দিয়ে ভাত খেতাম না, পুরোটাই মাছ দিয়ে খেতাম। এই যে সন্ধ্যার দিকে আমার বড় মেয়ে ঘুমায় গেছে, সারাদিন খেলছে, সন্ধ্যাবেলায় ঘুমায় গেছে। আর আমি এই যে সেই মুরুলি ভাজা আর হচ্ছে একটু এখানে বিস্কিট ছিল, এগুলাই খেয়ে নিতেছি সন্ধ্যাবেলা। মা আবার চা বসাবে, মাকে বললাম যে একটু চা বসাও, আদা চা খাইতে মন চাইতেছে। এই যে মা এখানে বেশি করে আদা দিয়ে, লং এলাচ দিয়ে তারপর এখানে আদা চা বসাইছে, একটু পর আদা চা খাবো বিস্কিট দিয়ে। আর এদিকে আমার ছোট মেয়ে ও গ্যান্ডারি খাইতেছে, আমার চাচাতো বোন ওকে গ্যান্ডারি দিয়ে গেছে, সেই গ্যান্ডারি আমার ছোট মেয়ে খাইতেছে। এই তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।